নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্বপ্নাস হোম কিচেন। আজকে আর একটা নতুন রেসিপি আপনাদের সামনে উপস্থাপনা করব। আমরা অনেক সময় ননভেজ কিন্তু বানিয়ে নিতেই পারি, ঝোল, চচ্চড়ি, ভাজা, যেভাবে হোক। কিন্তু ভেজ কিংবা নিরামিষ কিছু বানাতে হলে তখনই কিন্তু আমাদের একটু অল্প বেশি সবারই অসুবিধা হয়। তো কিছু ভালো নিরামিষ রেসিপি যদি আমরা জেনে নিই, তাহলে কিন্তু আমাদের রান্নাবান্নায় প্রত্যেক দিনের কোনো অসুবিধাই হয় না। তাই আজকে আমি সেরকম ধরনের একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি, লাউয়ের কোপ্তা। তাহলে চলুন লাউয়ের কোপ্তা কিভাবে বানাবো আর এটা বানাতে গেলে কি কি উপকরণের দরকার পড়বে সেগুলো একবার দেখে নিন। প্রথমেই কিন্তু একটা কচি লাউ নিতে হবে, যেটা বেশি দানা থাকলে কিন্তু ভালো লাগবে না। তো এখানে আমি একটা 700 গ্রামের মতো লাউ নিয়েছি, যেটাকে খোসা ছাড়িয়ে আমি আগেই ভালো করে ধুয়ে নেব। লাউটাকে গ্রেট করে নেব। আপনারা এরকম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করতে পারেন, কিন্তু আমি গ্রেট করব না, আপনাদের শুধু দেখাবার জন্য এটা করলাম। কারণ আমার গ্রেটারটা খুবই ছোট, যেটা পেস্টের মতো হয়ে যাচ্ছে। তো পেস্টের মতো হলে অতটা খুব একটা ভালো লাগে না, তাই আমি ছোট ছোট টুকরো করে চপারের ভিতরে দিয়েছিলাম। তারপরে আমি এটাকে চপিং করে নিয়েছি। আর এর যে টেক্সচারটা, এটা কিন্তু খুব সুন্দর হয়। ছোট ছোট চাং থাকে, যেটা কোপ্তার ভিতরে পড়লে, মানে মুখে পড়লে খুব ভালো লাগে। আর তার সাথে যেহেতু ছোট ছোট চাং থাকে, তাই জলও খুব একটা এর ভিতরে বেরোয় না। এখন আমি এগুলো কিন্তু চেপে চেপে, মানে যতটা চেপে জল বার করা যায় ততটাই আমি বার করে নেব, একদম ড্রাই করে নেবার চেষ্টা করব। আর এইখানে যে জলটা আছে সেটা কিন্তু আমি ফেলবো না, এটা আমি গ্রেভির মধ্যেই আবার ইউজ করব। আর তার সাথে সাথে একটা মশলা বানিয়ে নেবো। 4টে গ্রিন চিলি নিয়েছি, একটা ছোটো টমেটো, 1 ইঞ্চি আদা আর 4 পিস কাজু দিলাম, জাস্ট এর ভিতরে একটুখানি ক্রিমি টেক্সচার আনার জন্য। আপনাদের যদি কাজু না থাকে 4 মগজ দিতে পারেন, কিংবা 4 মগজ কাজু দুটোই যদি না থাকে না দিলেও চলবে। বানানোর জন্য লাউয়ের ভিতরে কিছু বেসিক মশলা দেবো। তো আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরার গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি ঝাল হওয়ার জন্য। অল্প একটুখানি জোয়ান ক্রাশ করে দিয়েছি, স্বাদ মতো মিষ্টি। আর এখানে আমি বড় 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি। বেসনের পরিমাণটা যতটাই কম হবে, কোপ্তাটা খেতে কিন্তু ততটা স্বাদ হবে। তো তার জন্য লাউটা কিন্তু ড্রাই করে নিতে হবে, মানে জলটা ভালো করে বার করে নিতে হবে। তো আমার এইটাই দেখুন, এই বেসনে হয়ে গেছে, আর লাগেনি। তো এটা কিন্তু কোপ্তার আকার গড়ে যাচ্ছে। কিন্তু এখানে খেয়াল করেছেন আমি লবণ দিইনি, কারণ লবণ দিলে জল বেরিয়ে যাবে। তো তার জন্য আগে তেলটা বসিয়ে দেবো, তেলটা গরম হতে থাকবে, তখন কিন্তু আমি এর ভিতরে এখন আমি লবণ মিশিয়ে নেব। লবণ মিশিয়ে কোপ্তাগুলোকে গড়ে নেব ভালো করে। দেখুন, লাউয়ের কোপ্তা বানাবার সময় আপনি কিন্তু এর ভিতরে এর উপকরণগুলো চেঞ্জও করতে পারেন। বেসিক মশলাগুলো দেওয়ার পরে কিছু কিছু জিনিস অ্যাডও করতে পারেন, যেমন একটু বাদাম কুচি কিংবা ধনেপাতা কুচি। কোপ্তাগুলো বানানো হয়ে গেছে, আর আমি তেলটা কিন্তু কোপ্তা দেওয়ার আগে বেশ ভালো করে হাই আঁচে গরম করে নিয়েছিলাম। কিন্তু যখন কোপ্তা ভাজবো তখন কিন্তু একদম লো আঁচে থাকবে, নইলে কোপ্তাটার ভিতরে ভালোভাবে হবে না। আর আমার কোপ্তাটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়েছে, যার জন্য এগুলো কিন্তু ফেটে যায়নি তেলের ভিতরে। আর যদি ভালোভাবে না বেসনটা বাইন্ডিং হতো, তাহলে কিন্তু এটা একদম তেলটা পুরো নষ্ট হয়ে যেত, আর তেলের ভিতরে পুরো ফেটে যেত। তো দেখুন, সব কোপ্তাগুলো আমি ভালো করে লাল করে ভেজে নিয়েছি এখানে। আর এই তেলেই আলুগুলো ভেজে নেব। তবে কোপ্তাগুলো কিন্তু শ্যালো ফ্রাইও করা যায়, আবার ডিপ ফ্রাইও করা যায়। তবে হয় শ্যালো ফ্রাই করা উচিত, আর নইলে বেশি তেল দিয়ে ডিপ ফ্রাই করা উচিত, তাতে তেলটা কম টানবে। গ্রেভি বানাবার সময় এতটা তেলের দরকারই নেই, তো যতটুকুনি তেল দরকার ততটুকুনি নিয়েছি, আর একটা কমিয়ে দিয়েছি। দিয়ে এর ভিতরে আমি এখন গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর তারপরে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লবণ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরার গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী মিষ্টি। এটাকে দিয়ে একটুখানি জল দিয়ে গুলে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে তেলটা গরম হয়ে গেছে, তেলের ভিতরে পেস্টটা দিয়ে দিলাম। আর দেখুন, লাউয়ের যে জলটা ছিল তার কিছুটা আমি এই মশলার প্লেটটা ধুয়ে দিয়েছি। আর এরপরেও আমি যে টমেটোর পেস্টটা বানিয়েছিলাম সেটাও দিলাম, আর বাকি যে লাউয়ের জলটা ছিল সেটাও দিয়ে দিলাম। মানে পুরো লাউটা চেপে যে জলটা বেরিয়েছিল সেটা আমি মশলা কষাবার জন্য ইউজ করেছি। তার ফলে কি হয়েছে, লাউয়ের গন্ধটাও চলে যাবে, কাঁচা গন্ধটা, আর পুরো লাউয়ের জলটা এর ভিতরে ইউজ হয়ে গেল।
মশলাটাকে কিন্তু আমি 2 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে এখানে ভাজা আলুগুলো এবার এর ভিতরে দিয়ে আরও মিনিট খানিক কষিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। তবে এতে কিন্তু একটুখানি বেশি করে জল দিতে হবে, কারণ এখানে এটা জ্যোতি আলু আর সাইজটা বেশ বড়ই আছে, বয়েল হতে হবে। আর কোপ্তায় কিন্তু প্রচুর জল টানে। 5 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখুন আলুটা বেশ ভালোভাবে বয়েল হয়ে গেছে। এখন আমি যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর ভিতরে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কোপ্তাগুলো দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ ফুটাবো না, কারণ কোপ্তাগুলো খুবই নরম হয়। তো মিনিট খানেকের মতো ঢেকে আমি ফুটিয়ে নিয়েছিলাম। এখন কিন্তু এগুলো পুরো হয়ে গেছে। আর এর গ্রেভিটা যেহেতু একটু পাতলা হবে, তাই একটুখানি পাতলা করে নিলাম। আর এখানে লাস্টে আমি শুধুমাত্র একটুখানি ঘি দিচ্ছি। আপনারা যদি মনে করেন তবে একটু গরম মশলাও দিতে পারেন। তো এটাকে আর বেশি ফুটাবো না, কারণ লাউয়ের কোপ্তা অনেকটাই নরম হয়। পরিবেশনের জন্য লাউয়ের কোপ্তা কারি কিন্তু একদম রেডি। আর এটা কিন্তু একটুখানি পাতলা গ্রেভি থাকতে থাকতে নামাতে হবে, কারণ কোপ্তা খুবই জলশোক করে। তার জন্য যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আপনার যতটা গ্রেভির প্রয়োজন ততটা পরিমাণে হয়ে যাবে। তাই একটু পাতলা করে নামাবেন। দেখুন এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর। এটা দেখতেও যে রিচ লাগে আর খেতেও খুব সুন্দর লাগে। আপনারা একবার অবশ্যই ট্রাই করুন নিরামিষের দিনে, দেখবেন খেতে খুবই সুন্দর হবে। আর যদি এটা ট্রাই করার পরে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তবে আজকে এখানেই রাখছি, আবার আসবো একটা নতুন রেসিপি।